তো গাইস আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ডাব্লিউ মানে স্নাইপার বানাতে হয় গাইস। অনেক সুন্দরভাবে কাঠ দিয়ে আপনার স্নাইপার বানাতে পারবেন অনেক সুন্দরভাবে গাইস। আপনারা সেটা দেখলে অবাক হয়ে যাবেন, একটু সুন্দরভাবে কাঠ দিয়ে স্নাইপার বানানো যায় গাইস। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন গাইস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমে এরকম একটি কাঠ নিয়ে নেবেন, সাথে এরকম একটি কাগজ। স্নাইপারের দেখবেন একটা কাগজ আপনাদের বাড়িতে পাওয়া যায় কিনা। স্নাইপারের কাগজ যদি পেয়ে থাকেন, তারপর এই কাগজটির উপরে মার্জিন করে নেবেন। কাগজটি দিয়ে সুন্দরভাবে মার্জিন করা হয়ে গেলে এখন আমরা এটাকে কাটতেছি একটা কাটার মেশিন দিয়ে। আপনারা সেটা কেটে নেবেন ভালোভাবে। তো আমি কাটছি, আপনারা দেখেন। তো এখন আমি দিচ্ছি আঙ্গুল দিয়ে শুট করার জায়গাটা কাটছি। তো আপনারা দেখুন আমার কাটার মেশিনটি কিন্তু 1200 টাকা লাগছে, কিন্তু খুবই সস্তা। এখন আমি কিন্তু এটা স্ক্রুড্রাইভার দিয়ে খুব ভালোভাবে করে নিলাম। এখন আমি এটাকে পালিশ করে নিব ভালোভাবে, অনেক ভালোভাবে এটাকে পালিশ করব। তো আপনারা ভালোভাবে পালিশ করে নিন। আমি পালিশ করা হয়ে গেছে। আমার পালিশ করার পর এখন যাব আমরা ফায়ার বাটনের জায়গায়। তো ফায়ার বাটনের জায়গায় যাওয়ার পর আমরা খুব ভালোভাবে এটাকে 30 কাগজ দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর দেখুন আমাদের পিস্তলের কভার কাটটা অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু। তো আপনারা দেখতে থাকুন। তো আমি এখন পিস্তলের ছোট্ট ফুটোটা লাগিয়ে নিচ্ছি, ছোট্ট একটি ফুটো করে এটাতে একটি দড়ি দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো দড়িটি লাগানো হয়ে যাওয়ার পর এখন আমরা এই ফায়ার বাটনটি লাগিয়ে দিলাম পিস্তলের মধ্যে। তো ফায়ার বাটনটি লাগানোর জন্য আমরা ছোট্ট একটি ডুলো করব। তো এই ডুলুর দিয়ে আমরা ফায়ার বাটনটি লাগিয়ে নিলাম সুন্দরভাবে একটি প্রেকের মাধ্যমে। তো এখন আমরা একটা গুণো নিয়ে নিব। গুণা নেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে মেশিং করে দেব। তো মেশিং করা হয়ে গেলে আপনাদের এটা এখানে একটা ছোট্ট ফুটো করে লাগিয়ে দিতে হবে। তো এটা ভালোভাবে লাগিয়ে দিন আপনারা। তো আমি ভালোভাবে লাগিয়ে দিলাম। লাগিয়ে সুন্দরভাবে ফায়ার বাটনের সাথে এটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। তো আমি বেঁধে ফেললাম খুব সুন্দরভাবে। তো আপনারা একটা পেন্সিল নিয়ে এখানে একটা ফুটো আর সবার সামনে একটি ফুটো করে নেবেন। তো আমি এখন বাঁশ কাটছি দুই সাইড থেকে, একটা আগা থেকে কাটতে হবে গাইটের এক সাইড থেকে, আরেকটা কাটতে হবে গাইটের ওই সাইড থেকে। তো আমার দোনো সাইড থেকে কাটা হয়ে গেছে। তো কাটা হওয়ার পর আমি পেন্সিল নিয়ে এইখানে দুইটা মার্জিন করে দিলাম। মার্জিন গুলো কিন্তু আপনাদের খুব ভালোভাবে করতে হবে, কারণ এই মার্জিন গুলো কিন্তু আমরা এখানে কাটবো। আর লম্বা দুইটো দাগ দিয়ে দিচ্ছি, এই দুইটো দাগে কিন্তু আমরা একটু একটু করে ফাড়বো। তো আপনারা দেখতেই পারবেন। আগে থেকে বললে আমাদের এই ভিডিওটি মজাই থাকবে না। তো আপনারা দেখুন। তো গাইস আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আপনারা এখন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ আমাদের এই চ্যানেলটি একবারই নতুন আপনাদের জন্য। আমাদের এই চ্যানেল শুধু এরকম ভিডিও আসবে। আপনারা এইটি খুব ভালোভাবে করে নিতে পারলেই আপনারা সাকসেস হয়ে যাবেন। আর এরকম গান বানিয়ে বানিয়ে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন। তো আমরা এটার ভিতরে কিন্তু ছোট্ট একটি বাঁশ ঢুকিয়ে দিলাম। বাঁশের ঢুকিয়ে দেওয়ার পর এখানে কিন্তু কলমের কালি দিয়ে একটু ইয়ে করে দিলাম। দেখুন আপনারা ভালোভাবে। তো আবারও কিন্তু এই বাঁশের ভিতরে ওইটা ঢুকিয়ে ছোট্ট একটি প্রেক দিয়ে এই গাইটার মধ্যে আমরা প্রেকটি লাগিয়ে নিলাম। লাগানোর পর আমরা প্রেকের সাইডে দুই সাইডে দুটো কাঠি দিয়ে লাগাই নিলাম।
ফায়ার করার জন্য খুব ভালোভাবে কিন্তু এটা দিয়ে ফায়ার করতে পারবেন, আপনারা আরামসে ফায়ার করতে পারবেন। এটাকে বলা হয় ফায়ার বাটন। আমরা ফায়ার বাটন লাগানোর পর এখানে একটু করে বান দিয়ে দিব মেশিং এর মাধ্যমে, একটু ঢুলা করে আপনারা সেটা বান দিয়ে নেবেন। দুই সাইডে 2টা বান দিবেন, বান দিয়ে আপনারা পুক্ত করে নেবেন, না হলে কিন্তু এটা ছুটে যাবে আপনারা ফায়ার করার সময়। ফায়ার কিন্তু এখানে অনেক পুক্ত, অনেক কড়া করে ফায়ার হয়। আপনাদের একটা গুলাইলের রপট বা রাবার লাগবে। এই রাবার গুলা কিন্তু ওই সামনের ওই 2টা কিন্তু লাগাতে হয়, এই কাঠি বা হালদি 2টাই লাগাতে হয়। ভালোভাবে মেশিং করে লাগিয়ে আপনারা কিন্তু এইটা করে নেবেন। তো এখন আমরা ফায়ার করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কি সুন্দর হয়েছে। অনেক সুন্দর একটি মেশিন কিন্তু আমরা বানিয়েছি। তো উপরে 2টা দাগ দিয়ে নিলাম, এটাতে আমরা খুব ভালো। এটার ভিতরে কিন্তু আমরা বুলেট দিব। তো বুলেট দিলে এই যে বুলেট ঢুকিয়ে দিলাম। আর তো বুলেট দেওয়ার পর দেখেন আপনারা কত দূরে যায় বুলেট, আপনাদেরকে দেখাবো। তো এখানে আমরা স্ক্রুপ লাগিয়ে নিচ্ছি, চাইল্ড লেভেলের স্ক্রুপ। তো স্ক্রুপ লাগানোর পর আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে এখানে ফায়ার করতে হয়, গুলি করতে হয়। তো দেখুন আমাদের পিস্তলটি কিন্তু অনেক সুন্দরভাবে সাকসেস হয়ে গেছে। তো বুলেটগুলা কিন্তু আপনারা এরকম ভাবে বানিয়ে নেবেন, এরকম ভাবে 2টা করে দিতে পারেন, 2টা করে দিতে পারেন বা 1টা করে দিতে পারেন, যেরকম ভাবে আপনারা দিতে পারেন। আমি 2টা করে দিলাম, একটু সুন্দর লাগবে দেখতে। একটা বাইরে যাবে আর একটা সোজা যাবে। তো আপনারা দেখুন ফায়ার করলাম কিন্তু আমি।